ইসলামের প্রচার প্রসার যখন বৃদ্ধি হয়, ঠিক সেই সময় মক্কার সমস্ত বেঈমান কাফিররা ঐক্যবদ্ধ হইয়া একটা প্ল্যাটফর্মে দাঁড়াইয়া তারা আওয়াজ দিল, এই দেশ থেকে ইসলাম, মুহাম্মদ, মুসলমান নামে একটা বস্তুকে আমরা থাকতে দেব না। শুরু হয়ে গেল সাহাবাই কেরামের কষ্টের জিন্দগি, শুরু হয়ে গেল আল্লাহর রাসূলের কষ্টের জিন্দগি, এবং তারা চালাইয়া দিলে মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার। এইভাবে কষ্ট করে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছর মক্কি জিন্দগি যখন পূর্ণ হয়, 13 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিনের অবলম্বী যে সমস্ত জাতিরা, যে মানুষেরা তারা তাদের নবীর ইজ্জত সম্মান বোঝে না, সেই জাতির সামনে আমি আল্লাহ আমার রাসূলকে আর রাখবো না। সুতরাং আপনি অল্প দিনের জন্য মক্কা ছেড়ে মদিনায় চলে যান। এই দেশে আপনি আর থাকার দরকার নাই। আমার ভাইরা, যে নবী আল্লাহর পক্ষে কথা বলে, যে রাসূল ইসলামের পক্ষে কথা বলে, সেই নবীকে আল্লাহ হুকুম দিয়েছে মক্কায় আর থাকার দরকার নাই, এবার আপনি মদিনায় চলে যান। আর যারা আল্লাহর দুশমন, যারা নবীর দুশমন, তারা কিন্তু তাদের দেশে পূর্ণ প্রহাল তৈরিতে আছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের বিচার কিন্তু হওয়ার কথা ছিল এইভাবে, সেই নবী আল্লাহর পক্ষে কথা বলবে, সেই নবী ইসলামের পক্ষে কথা বলে, সেই নবী তার দেশে থাকবে। আর আল্লাহর দুশমন, নবীর দুশমন যারা, তারা দেশ থেকে বিদায় হয়ে যাবে। বললাম বিচারটা এইভাবে হওয়ার কথা ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে নবী আপনি মদিনায় চলে যান, কাফিররা মক্কায় থাকবে। এটা আমাদের দেওয়ালে ইনসাফের বিচার হয় না। দুশমনদেরকে দেশে যারা দিল আর তার রাসূলকে দেশ থেকে বিদায় করে দিল। আমার ভাইরা, আসলে আল্লাহ রাব্বুল আলামিনের বিচার এটা ঠিকই আছে, আমরা বুঝছি উল্টা। কেন? কোন মানুষ যদি গুনার কাজে লিপ্ত হয়ে যায়, কোন জাতি যদি নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, রহমানুর রহিম বলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কাউকে গজব দিয়ে ধ্বংস করে না। কেন করে না? আমাদের শরীরে যে রাগ, যে গুসা, এত গুসা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নাই। আরো যদি আমাদের মতো রাগার গুসা যদি মহান আল্লাহ থাকতো, তাহলে মুসলমানরা যারা রমজান মাসের মতো বরকতপূর্ণ মাস পাওয়ার পরেও যারা দিনের বেলায় রোজা নয়টা হোটেল রেস্তোরাঁ বৈশা বিভিন্ন খাবার গ্রহণ করে, গরিব পরিবার পানি খায়, খানা খায়, যদি আল্লাহর দয়া না থাকতো তাহলে ফেরেশতারা কবি আমাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিতে। কিন্তু ফেরেশতারা গজব নিয়ে পালিত হয়। আল্লাহ পাক রহমতের স্পিড বাড়াইয়া গজবকে আল্লাহ ফিরে যেতে আর বলে, আমার বান্দাকে আর মারিস না, আমি আল্লাহ অপেক্ষা করি দেখি আমার বান্দা আমার দিকে ফিরে আসে কিনা। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে, অবনবী আমি আপনাকে কিছুদিনের জন্য মদিনা পাঠাইয়া মক্কার কাফিরদেরকে আমি আল্লাহ একটু সুযোগ দিলাম, একটু ঢিল দিলাম, যেরকম থেকে না। কিন্তু ভাই আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন গভীর রজনীতে হুজুর শরীফ থেকে বের হইয়া মদিনার দিকে রওনা হয়ে যায়।
মদিনার দিকে যাওয়ার পথে আল্লাহর নবী খানায় কাবার সামনে গিয়া বেড়াইয়া কাবা করে দেওয়ারে বেড়াইয়া বিশ্ব নবীর তখন চোখের পানিগুলো ছেড়ে নিয়ে কান্দে আমি মুহাম্মদের মন চাই না তোমাকে ছেড়ে মদিনা চলে যাওয়ার জন্য আল্লাহ হুকুম দিয়েছে সেই জন্য চলে যায় কেন বলে যায় না এই দেশে আমি মুহাম্মদের জন্য এই দেশে আমার বাবার জন্য এমনকি এই জমিনে আল্লাহর ঘরখানে কাবা আল্লাহ ছেড়ে দিয়ে চলে যায় কিন্তু তোমার বাসিন্দারা এই দেশে আমাদের থাকতে দিল না বলা হয় জিন্দিগিতে আমি আর কোনদিন ফিরে আসতে পারব না এই কথা বলে 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 আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন চোখের পানি গুলো যখন ছেড়ে নিয়ে কান্না শুরু করে দেয় বিশ্ব নবীর গলায় বিজয়ী আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা করলাম অন্যদের ভিতরে এই মক্কা ভিতরে ইসলামকে প্রতিষ্ঠিত করে বিশ্ব নবীর গলায় বিজয়ী মালা পরাইয়া আমার রাসূলকে আবার মক্কায় নিয়ে আসবো আবার ঠিক আছে এবার আমার আল্লাহ মদিনার চেতনা যেতে মক্কার সমস্ত মুমিনরা ঐক্যবদ্ধ হইয়া এক বছর চেতনা যেতে সবাই ঐক্যবদ্ধ হইয়া একটা কার্যক্রম মাসাতে ও মুমিনরা ও মুমিনরা শুনো যে আমাদের দেশ থেকে পালায় হবে বেদে চলে গেল তোমাদের মদিনা সেই আমার ভাইরা ওরা হুকুমার দিকে মদিনা মসজিদে ও মদিনা মারা যে মুহাম্মদ আমাদের দেশ থেকে পালায় হবে চলে গেল তোমাদের মদিনা সেই মুহাম্মদ যদি না যাও তাহলে তোমাদের হবে ঠিক সেই সময় মদিনার কাবিলে আফসর সত্তা রাসূলুল্লাহ সাহাবী হযরত সাদ ইবনে মুআয তিনি পাল্টা হুঙ্কার দিয়ে ও মক্কার বেঈমান কাফিররা এত মোটা বড় ভাষণ দিয়ে না মুসলমান কওমের বেঈমান কাফিরদের হুঙ্কারকে ভয় করে না তোদের থেকে না আশ্রয় দিয়েছি ওরা যে আমাদেরকে কি করবো বুঝছেই না জায়গা দিয়েছি সুতরাং আল্লাহ রসুল যদি সচ্চাই মক্কায় না যায় আর কোনদিন রসুলকে মক্কায় ফেরত দেওয়া হবে না তোমরা ভালো রসুল করে নিও
আমার ভাইরা মক্কার কাফিররা করে ঠিক আছে, যদি হাত ফেরত না দাও তাহলে পারলে তোমরা আমাদের হামলা সামাল দিও। এরা বিভিন্ন দেশ থেকে লাঠিয়াল বাড়া করে আনছে, অস্ত্র সাহায্যের শক্তিত হইয়া রওনা হয়ে গেল। প্রায় 12,000 বাহিনী নিয়ে রওনা হয়ে গেল মক্কা থেকে মদিনার দিকে। মদিনা যে ইসলামকে শেষ করে দিবে। আমার ভাইরা, এদের মধ্যে কিছু আছে পেশাদার লাঠিয়াল, ওরা টাকা দিয়ে মার করে। দেখবেন আমরা দেশে যখন গ্রামে গ্রামে ঝগড়া শুরু হয়, তখন আমরা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন গ্রাম থেকে লাঠিয়াল পাড়া করে আনি যে আমরা ভক্ত মার করো, তোমাদেরকে টাকা দেওয়া হবে। মক্কার কাফিররা কর আমাদের ভক্ত মায়ের আইবে না, মনে গিয়ে মোহাম্মদকে শেষ করে যেতাম। রহমতুল্লাহ রওনা হয়ে গেল মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে, ইসলামকে মাটির সাথে মিশিয়ে দিবে, আল্লাহ রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। রওনা হয়ে গেল মদিনার থেকে। আমার ভাইরা, মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় 250 মাইল রাস্তা, 250 মাইল রাস্তা। ওরা পায়ে হেঁটে রওনা হয়ে গেল। যেতে যেতে আর মাত্র 80 মাইল জায়গা বাকি আছে। ওরা যে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করছে আল্লাহ রাসূলকে মারার জন্য। আল্লাহ দেখে জোর করে না, আপনারা অসুবিধা হয়ে গেছে একটু হাওয়া জোর করে। আল্লাহ এসব দেখে কি দেখে না? আল্লাহ তো ইচ্ছা করলে রাস্তা তাদেরকে গোটক দিয়ে ধ্বংস করে দিত। আল্লাহ কই না, যাইতে থাকো জায়গা পর্যন্ত, যাইতে থাক। যেতে যেতে আর মাত্র 80 মাইল জায়গা বাকি আছে। কম গেল বেশি গেল? জোরে বলো না। আল্লাহ পুরো আলামিনকে জিবরাইল মক্কার কাফেরদেরকে আর সুযোগ করা যায় না। আবার রাসূলকে মক্কা থেকে মদিনা পাঠাইয়া মক্কার কাফেরদেরকে সুযোগ দিলাম। সাহাবাইকে মার খাইল, কাফেরদেরকে সুযোগ দিলাম। নবীর জুলুম অত্যাচার ভোগ করলো, মক্কার কাফেরদেরকে সুযোগ দিলাম। এখন তারা মদিনার দিকে আসতেছে। মদিনা যাইয়ে আমার রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, আর সুযোগ নেই। ও জিবরাইল, জলদি করে আমার নবীর কাছে জিহাদের আয়াত পালিয়ে যাও। ওই দিনই প্রথম আল্লাহর কোরআনে জিহাদের আয়াত নাযিল হয়। তোমার ভাইরা, জিহাদের কথা আল্লাহর কোরআনে আছে আরো যারা কম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা হাররাদিল মুমিনিন আলাল কিতাল। নবী মুসলমানদেরকে আদেশ করেন, সাহাবায়ে কেরামদেরকে পরামর্শন দেয়, বেঈমান কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে তাদের কল্লা কাটার জন্য। সুবহানাল্লাহ, বলে কন্যা আল্লাহ এরা যে সমস্ত বেঈমান কাফেররা মদিনার দিকে যাচ্ছে আমার রাসূলকে মারার জন্য, একটা জনের মাথা লইয়া মক্কায় না ফিরতে পারে, সবই কল্লা কাটতে দিবে। সুবহানাল্লাহ, বলে জিহাদের আয়াত যখন নাযিল হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ বসলেন, এই মুহূর্তে কি করা যায়। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহ যে আমাদেরকে জিহাদ করার জন্য পরামর্শ দিল, এখন আমরা কি করব? একদিকে আমাদের মুসলমানদের সংখ্যা কম, কাফেরদের সংখ্যা বেশি, আমরা নিরস্ত্র, ওরা হলো অস্ত্রওয়ালা। এখন আমরা কি করব? এই মুহূর্তে কি করা যায়? আমার ভাইরা, মুনাফিকরা আগে ছিল, কথা বলেন, আরে মুনাফিকরা আগে ছিল যখন কিনা, নাকি আজকে নতুন ওই মুনাফিকরা আগে বেড়েছে। রাসূলুল্লাহ, আমাদের পরামর্শ হইল
যেহেতু আমাদের মুসলমানদের সংখ্যা কম, কাফেরদের সংখ্যা বেশি, আমরা নিরস্ত্র, ওরা হলো অস্ত্রওয়ালা, সুতরাং তাদের সাথে জিহাদ করে মাল খাইয়া মরা মানে আত্মহত্যা করা। আর আত্মহত্যা করা আমাদের ধর্মের মহাপাপ। যেমন জিহাদের দরকার নাই, আমরা যাত্রার করে পেশা করে দোষে লাগাইয়া করে মৃত্যু ভরা করতে থাকি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মৌসুমে তো আর হয়ে যায়, জিহাদের দরকার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসকে মুসকে হাসে আর মনে মনে কয় কিন্তু তাদের মধ্যে যারা ছিল এই মজলিসে নবীর হাতে মুসলমান, এদের মধ্যে একজন হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু, তিনি লাফ দিয়ে পড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমানদের সংখ্যা আমরা কম থাকতে পারি, আমরা নিরস্ত্র হতে পারি, কিন্তু আমাদের এই দেহে জান তো আছে। আপনাদের কথা يا رسول الله يا حبيب الله نبينا مهان الله رب العالمين আপনাকে কোরআনের আয়াতের মাধ্যমে পরামর্শ দিয়েছে মুসলমান কাফিরদের বিরুদ্ধে জিহাদ করা চলে। নবী গো, তুমি করুন না, আপনি আমাদেরকে জিহাদ করার জন্য অনুমতি দেন, পরামর্শ দেন। চোখের ময়দানে আল্লাহ সাহাবীরা আল্লাহ নবীকে সামনে রেখে নবীর সামনে পিছে দেয়নি ভাবে চতুর্দিক থেকে আমরা সাহাবীরা বেঈমান কাফিরদের বিরুদ্ধে জিহাদ করবে। আল্লাহর কসম করে বলি, আমাদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আল্লাহর নবীকে জিহাদের ময়দানে রেখে আল্লাহ সাহাবীরা এক ইঞ্চিও পিছপা হবে না। অনুমতি দেন আমার ভাইরা, সাহাবীদের বক্তব্য শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়ে গেল আর বলে, সাহাবীরা তাহলে শোনো, তোমরা জিহাদ করবে কোন সিস্টেমের, সিস্টেমটা আগে বাতাও, কোন তরিকা করবে। অনেক সময় দেখা যায় যাত্রা শুরু হইলে মানুষের সংখ্যা বেশি থাকলেও যাত্রা করে সিস্টেম না চাললে কিন্তু ফি দেখাই আওয়ার লাগে। কোন সিস্টেমে করবা? সাহাবীদের মধ্যে একজন মুরব্বী সাহাবী ছিল, ওনার নামটা হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। তিনি নাকি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যুক্তি হইল মক্কার কাফেররা যে রাস্তা দিয়ে ঢুকবে মদিনায়, রাস্তার মাথায় অর্থাৎ মদিনার সীমান্ত এলাকায়, মদিনার বর্ডার এলাকায় আমরা লম্বা করে একটা খাল করে বলি, যাতে করে দুশমনরা খালটা পার হইয়া আমরা মুসলমানদেরকে আক্রমণ না করতে পারে। আল্লাহ না করুন যদি মুরাদপুর উত্তর পাড়া দক্ষিণ পাড়া ঝগড়া লাগে, আর যদি এই দুই মহল্লার মাঝখানে লম্বা করে একটা খাল থাকে, তাহলে কিন্তু খাল না পার হইয়া এই পার থেকে ওই পার গিয়ে আপনার করা কঠিন। কথা বলে না আপনারা কর না, যারা খাল পার হইয়া আসতে চাইব, যখন খালে গিয়ে নামবে আরেক পাশে বলবে নামছে এখানে জলদি খবর দেয়। সাহাবীদের হলো আমরা একটা খাল করে ফেলতে পারি। রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর পরামর্শে সিদ্ধান্ত এবং রায় দিয়ে দিল, ঠিক আছে খাল খনন করো। কতটুকু লম্বা? 4 মাইল লম্বা, 7 গভীর, 15 হাত প্রশস্ত এবং দর্শন দর্শন করে সাহাবী গ্রুপ করা দেওয়া হলো। এমনকি এক গ্রুপে আল্লাহ রসুলের নামও লেখা হয়ে গেল। আল্লাহ রসুল বলে, আমার নামটা আগে লেখা, আমি নিজে মাটি কাটার কাজে অংশগ্রহণ করব। এখন নেতা কারে হয়? আমি কাকে বলা হয়? নবী বলে, আমার নামটা আগে লেখো, আমি নিজে মাটি কাটার কাজে অংশগ্রহণ করব। আমরা তো মাশাআল্লাহ বড় বড় ভাড়া
লাগলে সবার আগে আমি যাবো নাই। আর কোনো কথা কিন্তু আল্লাহ রসুল বলে আমার নামটা আগে লেখো। আমার ভাইরা সাহাবাই কেরাম কেন একটা বিপদের সম্মুখীন, ওইদিকে তাদের বাড়িতে নিরাপত্তার ইজ্জতের গ্রান্তি নাই, বাড়ি ঘরের নিরাপত্তার গ্রান্তি নাই, গাছের মধ্যে খেজুর পাতা, এরপরে বাড়ির সব ফেলা এবার পড়ারের মালিকানা করলে কি একটা বিপদের সম্মুখীন হয়ে গেল। আর ওই দেশের মালিকে আপনাদের হবিগঞ্জের মতো এত নরম মাটি না, মানের নিচে শুধু ভাবত আর ভাবত। আমার ভাইরা সাহাবাই কেরাম কষ্ট স্বীকার করে, ত্যাগ স্বীকার করে মাটি কাটতে লাগলেন। এমনকি আল্লাহ রসুল যখন মাটি কাটা চললে গর্তের ভিতরে বলতেন, ধুলাবালের কারণে রসুলকে পর্যন্ত চেনা সম্ভব ছিল না। একজন সাহাবী আল্লাহর কাছে গিয়ে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো 3 দিন ধরে খাই না, খিদা আমি আর সহ্য করতে পারতেছি না। আল্লাহর নবী, নবী খিদা সহ্য করতে না পারি আমি আমার পেটের মধ্যে একটা পাথর ভিতরে দিয়ে দিয়েছি। এমনি আল্লাহ চোখের পরে করেছেন সাহাবী, তুমি কিনা সত্য করতে না পারে তুমি তোমার পেটের মধ্যে একটা পাথর গভীরে রেখে দিয়েছ। কিন্তু আমি আল্লাহর নবী, আল্লাহর পরে আমি নবীর শান মর্যাদা, আমি নবীর প্রেমের কিনা সহ্য করতে না পেরে আমি নবীর পেটের মধ্যে 3টা পাথর বেঁধে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলে বলুন না। আমার ভাইরা সাহাবায়ে কেরাম খাল খবর করতে লাগলেন। দর্শন করে সাহাবী খুব করাতে হলো, এক একটা দেশ এক একটা ওয়াবে 10 টাকা মাটি কাটবে। কিন্তু এই সাহাবী পরামর্শ দিয়েছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু খাল খবর করা চললে ওই সাহাবীর পক্ষে রাসূলের পাকের ভিতরে এত বিশাল লম্বা পাথর পড়ে গেল, এই পাথরটা সরানো সম্ভব না, ভাঙন সম্ভব না। আমার রসুল যে পাক দিল, আমার পাকের ভিতরে মাটি কাটো, এই পাক এই রেখা এটাও পরিবর্তন করা সম্ভব নয়। এরা সম্ভব আল্লাহ নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ এখন পাথর কি করবো? আল্লাহ রসুল তখন নিচে রক্তের ভিতরে রইলা, কোদাল হাতে রইয়া, কোদালে উল্টা ফেক দিয়া, নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া এমন করে একটা আঘাত করলো, ওই পাথরে গায়ে সঙ্গে সঙ্গে পাথরটা 2টা টুকরো হয়ে গেল। সুবহানাল্লাহ বলে বলুন। এবং তার মধ্যে আগুন জ্বলে উঠলো। আল্লাহ রসুল তখন মুস্কি হাসিতে বললেন আলহামদুলিল্লাহ। সাহাবীরা বললেন রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ কেন বললেন? এটা তো বুঝলাম, কিন্তু আপনি মুস্কি হাসি দিলেন কেন? মুস্কি হাসি দেওয়ার কারণটা কি? আল্লাহ রসুল বলে সাহাবীরা তোমরা জানো না আমি যখন পাথরে আঘাত করলাম টুকরা হয়েছে ঠিক, তার মধ্যে আগুন জ্বলে উঠলো। আগুনের ফোকাসের মধ্যে মহান আল্লাহ ওই যে রোম এবং পারস্য এই 2টা রাষ্ট্রের সকল মালাখানা সকল রাজপ্রাসাদগুলো মহান আল্লাহ আমার চোখের সামনে তুলে ধরলেন। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে বলে দিলেন, নবী গো আপনি ঘাবড়ে গেছেন, ভয় করে গেছে, মক্কার কাফেররা আসতেছে, এই দেশ থেকে ইসলামকে বিদায় করে দিবে, আমি আপনি ভয় করে গেছেন, ঘাবড়াবেন না, ওরা আপনাদেরকে শেষ করবে পুরো কথা। ওই যে রোম আর পারস্য দেখা যায়, এই 2টা রাষ্ট্র ওই পৃথিবীর ভিতরে আপনার উম্মতের দখলে চলে আসবে। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ রাসূল বলে এই জন্য মুস্কি হাসিতে বললাম আলহামদুলিল্লাহ। আমার ভাইরা একটি সংবাদ যখন প্রশ্ন মুনাফিকদের কানে, কাদের কানে জোরে বলুন না, মুনাফিকদের কানে গিয়ে সংবাদ প্রশ্ন। এখন তারা সাহাবীদেরকে দেখলে মুসলমানদেরকে দেখলে মুশকারি করে,
শুনছো তোমাদের নবীর কথা সত্য মুখে হাসি হয় দুশ্মন প্রতিরোধ করে ক্ষমতা নাই খাল করতেছে খালের ভিতরে ভরাইবো আবার খালের ভিতরে ভরা বইয়া রূপ আরো পারস্য স্বপ্ন দেখে এগুলো নাকি কোন উন্মতের দহলে চলে আসবে হা 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 সাহাবীদেরকে মস্করা করতে লাগলো। আমার ভাইরা এখন যদি আমি আপনাদের মাহফিলে বসে একটা বাস্তব করে যাই, আমার ভাইরা সেই দিন বসে দেওয়া নয়, সেই দিন বসে দেওয়া নয় বাংলাদেশ সহ ভারত আমেরিকা চীন জাপান সহ সারা বিশ্ব একটি মুসলমানদের পহলে চলে আসবে, ইসলামের পতাকা উড়বে, মুসলমানরা রাজত্ব কায়েম করবে ইনশাআল্লাহ। যখন থেকে ফিরা আমাদের তো সকালে মালকুল বাজারে কিছু কিছু মুসলমানরা চা স্কুলে বসে চা খাইবার করবো শুনতেন নি গত রাত্রে মোল্লার অবস্থা যার কাছে বলবে তিনি বলবে কি বলছে আমি তো সত্যিরা বাসা শুয়ে আসলাম, তখন বলবে মোল্লার তেল মারি নাই আমার রাজে ভরা ভুয়া আরো কেন্দ্রিকা স্বপ্ন দেখে কথা বলেন। ঠিক তেমনি আরে মদিনার মুনাফিকরা যখন মুসলমানদেরকে মস্কারি করতে লাগলো, ঠিক সেই সময় মহান আল্লাহ তার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য মক্কার মদিনার মুনাফিকদের এই মস্কারির উপহাসের দাঁত ভঙ্গে জবাব দেওয়ার জন্য আজকে যে আয়াত তেলাওয়াত করলাম সূরাতুল আলে ইমরানের 26 নং আয়াত আল্লাহ নাযিল করে রাসূলকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন, সাহাবীদেরকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন, মুনাফিকদের মস্কারির পাক বাংলা জবাব আল্লাহ সূরার মধ্যে দান করেছেন। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল যদি আপনার মুনাফিকদেরকে জানাইয়া দিন আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি আল্লাহ হলো রাজত্বের মালিক, তুমি আল্লাহ হলো সর্বভৌমত্বের মালিক। আপনারা কি বলেন এই আসমানের মালিককে, আরো জোরে জমিনের মালিককে, চন্দ্রশেখর মালিককে, তোমার যাকে ইচ্ছা হয় তাকে তুমি আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দান করো, তোমার যাকে ইচ্ছা না হয় তার কাছ থেকে তুমি আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা ছিনাইয়ে আনো। তোরা এবং নেওয়া এই দুইটা ক্ষমতা একমাত্র কার হাতে? আর কেউ তাকে আল্লাহ ক্ষমতা দেয়, তাকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দান করে। জনগণের মাধ্যমে জনগণের দিল ব্যাপার থেকে পড়াইয়া বেশি করে সুই মারাইয়া সুই মারবে সুই মারো অমুক মারবে সুই মারো যখন ভিক্ষা বেশি করে সুই মারাইয়া ফুলের মালা পড়াইয়া
আল্লাহ মানুষকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করে, কিন্তু ক্ষমতা পাইয়া শ্রমজীবিত করে অবক্রমের হার জড়িত